দেশের প্রতিটি মানুষের কথা চিন্তা করেই আগামীর বাজেট দেয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অন্যদিকে মগবাজারে আদ্দিন হাসপাতালে নবজাতকের মৃত্যুর ঘটনায় জড়িতদের কোনো ধরনের ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সচিবালয়ে পৃথক দুটি বক্তব্যে তারা এসব কথা বলেন। আব্দুল আহাদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। আসন্ন 2026-27 অর্থ বছরের বাজেট প্রণয়নকে সামনে রেখে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৈঠক শেষে অর্থমন্ত্রী জানান, বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জ ও ঋণের চাপের মধ্যেও সরকার একটি জনমুখী ও ভারসাম্যপূর্ণ বাজেট তৈরির চেষ্টা করছে। বাংলাদেশের প্রতিটি মানুষকে মাথায় রেখে বাজেট চেষ্টা করছে, কারণ বাজেটের এই অর্থনীতির সকলের অংশগ্রহণ আমরা যাতে নিশ্চিত করতে পারি এবং অর্থনীতির সুফল যাতে প্রত্যেকটি নাগরিকের কাছে যায়, সেগুলো মাথায় রেখে বাজেট করার চেষ্টা করছি। বিগত সরকারের নীতিগত দুর্বলতার কারণে ভঙ্গুর হয়ে পড়া অর্থনৈতিক কাঠামোকে পুনরুদ্ধার করা এই বাজেটের মূল চ্যালেঞ্জ বলেও উল্লেখ করেন অর্থমন্ত্রী। আমাদের বাংলাদেশকে যে ঋণ নির্ভর ঋণ ডেটের মধ্যে একটা ট্র্যাপের মধ্যে চলে যাচ্ছে না, সেখান থেকে আগামী দিনে ফিরে আসার জন্য যে পাবলিক ফাইন্যান্স ম্যানেজমেন্ট দরকার, আমরা সেভাবেই করার চেষ্টা করছি, যাতে করে ক্রমান্বয়ে ঋণ নির্ভর কম করে বিনিয়োগের উপর বেশি নির্ভর করতে হবে। এদিকে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আদ্দিন হাসপাতালে নবজাতকের মৃত্যুর ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। একই সাথে দেশের স্বাস্থ্য সেবাকে আরও উন্নত করতে ঘরে ঘরে হেলথ স্ক্রিনিং কার্যক্রম চালুর ঘোষণা দেন মন্ত্রী। ভেরি হাইলি সেন্সিটিভ ইস্যু, জাজ থেকে শুরু করে সবাই জানে, যদিও আবেগতাড়িত হয়ে জাজ সাহেবরা রায় দেবেন না, বাট ইট ইজ দ্য রিয়ালিটি যে 6টা বেবি সম্পূর্ণ অবহেলার কারণে মারা গিয়েছে এবং রাজুকও যে রিপোর্ট দিচ্ছে সেটাতে টোটালি আনঅথরাইজড ইন্টারনাল স্ট্রাকচার। সব কিছু বিবেচনায় আমার মনে হয় না এই মামলায় তারা কোনো বেনিফিট পাবে বা এই অপরাধে তারা কোনো ছাড় পাবে, আমার মনে হয় না। স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, দেশের 5 বিভাগে শিশুদের বিশেষায়িত চিকিৎসার জন্য একটি করে 200 শয্যার আধুনিক হাসপাতাল নির্মাণ করা হবে। ইনশাল্লাহ আগামী কয়েক মাসের ভিতরে মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে আমরা এই 5টি শিশু বিশেষায়িত হাসপাতাল উদ্বোধন করব, প্রত্যেকটিতে আইসিইউ থাকবে। জনমুখী বাজেট আর তৃণমূলের স্বাস্থ্যসেবা নিশ্চিতের মাধ্যমে সরকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে বদ্ধপরিকর, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। প্ল্যান করার জন্য পূর্তকে নির্দেশ প্রদান করা হয়েছে। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।